গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে 19শে জুলাই শনিবার, দিনটা সুন্দর করে শুরু করে দিলাম। এই দেখো সবগুলো ব্রেড নিয়ে আসছি আর দুধ চা করে নিয়ে আসছি, আমাদের ফেভারিট। এই দুধ চা দিয়ে ব্রেড দিয়ে সবাই আজকে চা পার্টি হবে, চা নাস্তা করব। চা নাস্তা করে টরে নিয়ে তারপরে যদি বাচ্চারা বলে যে কিছু অন্য কিছু খাবে তাহলে ওদেরকে করে দেবো। তারপরে ভাবলাম যে যখন চা বেড খাওয়া হয়েছে একটু ঘরে কাজগুলো এগিয়ে নিই, তারপরে দেখি ওদেরকে কী বানিয়ে দেওয়া যায়। এই যে হালকা পাতলা একটু ঝুল আছে, ভাবলাম যে সব ঝুলগুলো ঝেড়ে ফেলে দিই। অল্প থেকে ময়লা থাকলে পরিষ্কার করে দিলে সেটা পরিশ্রমটাও কম হয়, আর ঘরটাও দেখতেও ভালো লাগে। আর বেশি ময়লা হয়ে গেলে সময়টাও বেশি লাগে, আর ঘরবাড়ি ধুলোবালিতে হাঁচি কাশির পরিমাণটা বেশি হয়। তা হালকা হালকা একটু ঝুল দেখছি কদিন থেকে, তো সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে একটু এগুলোকে ঝেড়ে ফেলে দিই। সমস্ত ঘরের ঝুল একদম সুন্দর করে ঝেড়ে পুছে দিলাম, ফ্যানটাও পরিষ্কার করে ফেলবো। এ দেখো চলে আসলাম আর এক ঘরে। এ ঘরে জানলা টাংলাগুলো সব সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর দেখো একটা জিনিস দেখো, এই যে জানলার পেছনে দেখো কি সুন্দর সবুজে গাছ, বৃষ্টির জল পড়ে সব আগাছা গাছ, দেখতে এত ভালো লাগছে, সবুজে সবুজ, দারুণ লাগছে। এগুলো কেটে ফেলতে হবে, যেহেতু জানলার পাশে। এই সাইডে তো আমাদের যাওয়া আসা হয়নি, এই সাইডে কোনো লোকজনও যায় না। ওই তো আমরা এই পরিষ্কার করি লোক দিয়ে, ওই যে লোক তো পাওয়া যাচ্ছে না, তো আমাদের যে ময়লা ফেলে ময়লাওয়ালা রহিম ভাই, ওকে দিয়ে পরিষ্কারটা করাবো। টাকা নিবে, ও যা চায় তাই দিতে হয়। তারপর যথাযথ সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মুছে নেবো। আজকে যেহেতু শনিবার, প্রতি শনিবার করে ঘরে নেগেটিভিটি দূর করতে আমি লবণ দিয়ে ঘর মুছি। দেখো ঘরে মোটামুটি কাজ সেরে চলে আসলাম একটু পাস্তা বানাতে, ম্যাকারনি। ভাবলাম যে আমাদের তো আগেই রান্নাঘরে ঢুকি না, সমস্ত কাজ সারবো, চান করবো, পূজা করবো, সব সারে আস্তে আস্তে মোটামুটি 1টা হয়ে যাবে। এতক্ষণ বাচ্চা খিদে লেগে যাবে, 4টা খেয়েছে, তখন একটু পাস্তা দিয়ে সজনেই করছি। বাবা স্নান টান করে একটু গেছে কাজে, আর আসবে একটু বাজার দিয়ে যাবে। ডাল করবো, মুগের ডাল, আজকে শনিবার করে মুগের ডাল করি আমি। তো ডাল ওগুলো বারন্ত, ওগুলো ফুলে চাপটা কাজ সেরে আমি আসছি। তো ভাবলাম যে তাই ওর বাবা এসে খেতে হবে। তো চলো ঝটপট করে ফেলি, এই সমস্ত কিছু দিয়ে নিছি যা যা দরকার পাস্তা করার জন্য। নুডলস, সেটা ছেলের জন্য, ডিম ছাড়া, ডিমের ওতে অ্যালার্জি আছে, ডাক্তার নিষেধ করছি কিছুদিনের জন্য ডিম বন্ধ। এই যে আর এটা ডিম দিয়ে সবার জন্য করছি। এখন দিয়ে দিই সেটা। কঙ্ক নিয়ে যাও কিনো। আর ওর বাবা এখনও আসেনি, ওটা ঢেকে রেখে দিই। চলো যাই এখনকার মতো। ফোটে রেখে দিছি পাস্তা, সস দিয়ে খাক। আর নিয়ে আসতে দিলাম আর মুগের ডাল, শনিবার করে আমি মুগ ডাল খাই, মুগের ডাল করবো। ভাত হয়ে গেছে, আর ডিম দিয়ে দেবো। আর কালকে অনেক সবজি আছেই, দেখা যাক কি করা যায়। পদ্মগুলো বের করে এখন ভিজাই দেবো। আর একটা পদ্ম আছে, 3টা। এটা ভিজতে থাক, ততক্ষণ আমি তার সাথে সাথে আমার সব পদ্মগুলো ভিজে যাবে, তখন আমি ধুয়ে দিতে পারবো। মোটামুটি রোদ আছে, চল ভিজুক, তারপরে আমি সেরে আসি। এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে দেখো কীরকম লাগে, আমি আসলাম আর মেঘ কীরকম মন ভার করে ফেলে। এটা কোনো কথা? আমার সাথে শত্রুতা করলো মেঘটা। আমি দুনিয়া কাপড় চুপড় কেচে নিয়ে আসলাম, দেখো তো কত কাপড়। না না, আমার সঙ্গে শত্রুতা করবো না, আমার সঙ্গে মজা করতে, তাই না? এই দেখো ওইদিকে তো রোদ আছে, দোতলা রাখতেছে, আর আমি দেবো কী তো কাপড় চুপড় মেলে দিয়ে তারপরে আসছি। এই দেখো স্নান করে পূজা টুজা শেষ করে প্রসাদও তুলে নিয়ে আসলাম। এখন যাব রান্নাঘরে, রান্নাবাড়ি শেষ করব। রান্নাবাড়ি শেষ, সাদা ভাত করে ফেলছি, আর একটা ভাজি করছি, আর এই যে ডিম ভাজি, ডিমের পরোটা করে ফেলছি। ডিমটা উঠলো না, এই জন্য একদম পরোটার মতো করে ভেজে ফেলছি। আর এই যে একটা নিরামিষ তরকারি, কালকে নিরামিষ তরকারি ছিল সেটাই। আর ডাল করলাম মুগের ডাল, আর এই যে আমড়ার চাটনি, এটাও কালকের। এই তো এই ছিল আজকে আমাদের সামান্য মেনু। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিই, আমি একটু পরে খাবো, একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে মোটামুটি 3:30 পার হয়ে গেছে, 5টাতে মিস আসবে। ছেলেও খাওয়া দাওয়া করছে, ওর বাবার জন্য বাড়ছে। গুড
গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো। 6টা বেজে গেছে, সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে ভোগ লাগায় চলে আসছি আমরা। চাটা খেয়ে আর এই যে ফুচকা আর পরোটা দিয়ে চা দিয়ে ছেলে খাবে, আর আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে চা খাবো। বড়মশাইকে বললাম যে একটু ফুচকা নিয়ে আসো, শুক্রবার দিন খাওয়া হয়নি, আজকে একটু নিয়ে আসো। তো বড়মশাই এনে দিল ফুচকা। এই ফুচকাটা ভীষণই ভালো লাগে, আমাদের পরিচিত একটা ছেলের খুব ভালো, যেমনও পরিষ্কার পরিচ্ছন্ন তেমনও টেস্টি হয় ফুচকাটা। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ডিম।